সে আইন নিয়ে যারা গর্ব করে এরা মূর্খ ছাড়া কিন্তু হতে পারে না। প্রকাশ্য দিবালোকে শাস্তি চাওয়ার ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হলো, আবেদন জানানো হলো যে তার প্রকাশ্য শাস্তি দেওয়া যায় কিনা, উনি মুচকি হাসি দিয়ে বললেন, আমরা আধুনিক যুগে আছি, আমরা মধ্যযুগে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আধুনিক যুগ বলে এই যুগকে নিয়ে আপনি গর্ব করলেন, যে যুগে 3 বছরে মেয়ে ধর্ষিতা হয়, 7 বছরে মেয়ে ধর্ষিতা হয়, যেই দেশে 12 বছর আগে মানুষ খুন হয়েছে, সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে, 16 বছর হয়ে গেল, এখনো বিচার হয় নাই। শাপলা গণহত্যা হলো, এখনো পর্যন্ত বিচার হলো না। কুমিল্লার তনু হত্যা হয়েছে, বিচার হয় নাই। কথা ঠিক নেবে ঠিক? 57 জন সেনা অফিসার হয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় নাই। ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত মেজর সিনহাকে ঠান্ডা মাথায় বিস্তর থেকে কক্সবাজার টেকনাফে খুন করেছে, ফাঁসির রায় হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। সে আইন নিয়ে যারা গর্ব করে এরা মূর্খ ছাড়া কিন্তু হতে পারে না। আপনি এই আধুনিক যুগ নিয়ে গর্ব করেন। আপনি যদি এই রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি আল্লাহ রসুলের বিধানকে মধ্যযুগীয় বিধান বলতে পারবেন না। আপনি বলবেন মুসলমানের সন্তান হিসেবে জেনাকারের শাস্তি আল্লাহ প্রকাশ্যে দিতে বলেছেন, কোরআনে আইন রয়েছে, সে আইন আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি চান এটা? এখানে রাজনৈতিক বিভিন্ন মত পার্থক্যের লোক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে দলের রাজনীতি করি না কেন, কোরআন আমাদের যে দর্শন দিয়েছে তা বাদ দিয়ে চলার কি কোনো রাস্তা আছে? চিৎকার দিয়ে বলুন আছে। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফী'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার ঘরে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন।
আমাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল এই সমস্ত ইবাদতের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করার পরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের পরে আল্লাহ জোরে দিয়েছেন। সেই ইবাদত হচ্ছে পিতামাতার সেবা করা। কার সেবা করা? পিতামাতার সেবা করা এবং আনুগত্য করা, এটা ইবাদত। এটা কি জোরে বলেন তো, সবাই বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা যেরকম ইবাদত, পিতামাতার আনুগত্য করাও ঠিক এই ধরনের একটা ইবাদত। এর গুরুত্ব অপরিসীম। এতটা গুরুত্ব এর রয়েছে যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে কোরআন শরীফের 4 জায়গায় সরাসরি বাবা মার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো মানবতার জন্য যত কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী পৃথিবীর সব মানবাধিকার সংস্থার কথা এক পাল্লায় দিলে আমাদের রসুল যা বলেছেন এর একটা হাদিসের সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন। এত তাত্ত্বিক, এতটা নিগূঢ় রহস্যময়, এতটা গভীর অর্থবোধক কথা, এতটা মর্মবাণী স্পর্শ করতে পারে, এতটা আবেদনময়ী কথা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ বের করে দিয়েছে। এই জন্য আল্লাহ রসুল ছিলেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? মানে অল্প কথায় যিনি অনেক অর্থ বোঝাতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ পাক তার রসুলকে দান করেছেন। অনেক লম্বা লম্বা কথা শর্টকাট বলতে পারতেন। তা না হলে চিন্তা করুন, এই কোরআন 30 পারা কোরআন, এর তো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এটা শেষ করা যাবে না। মহান আল্লাহ পাক যেখানে বলেছেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তাম পৃথিবীর সকল গাছগুলা যদি কলম হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, পানি নামক কালি দিয়ে, গাছ নামক কলম দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাম দুনিয়ার সমস্ত গাছপালা, পানি সব শেষ হয়ে যাবে। সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র যুক্ত করে দেওয়া হয়, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত মহান কিতাব, এত আজিম কিতাব, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে সেই কিতাবের আদ্যপান্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর সব জাতির সামনে উপহার দিলেন। জিহাদ, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, প্রতিবেশীর সাথে আচরণ কি হবে, রাষ্ট্রীয় আচরণ কি হবে, মুআমালাত, বিচার, যুদ্ধ বিগ্রহ সব মাত্র 23 বছরের মধ্যে শেষ করে দিলেন। সুবহান। একেবারে পায়ের নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত সব কাজ রেকর্ড হয়ে থাকলো। পৃথিবীতে কোনো মানুষের জীবন এভাবে সংরক্ষিত হয়নি। মজিদ সাহেব, আওয়াজ অস্পষ্ট, এটা প্রতি জুমায় ডিস্টার্ব হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে, কথা বোঝাই জানা গেছে। আমি নিজেই কথা বুঝতে পারতেছি। ইকো একদম বাদ দিয়ে দেন, ইকো সব বাদ দিয়ে দেন, ডিরেক্ট বক্স দিয়ে দেন। গুমগুম আওয়াজ করে কেন? একদম স্পষ্ট করে দেন আওয়াজ। ইকো টোটাল বন্ধ করে দেন, ইকো বাদ দেন, সরাসরি আওয়াজ দিয়ে দেন, আওয়াজ ক্লিয়ার করেন।
এবার ভলিউম দেন। আওয়াজ একদম পরিষ্কার করেন, সাউন্ড বাড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নখটা কিভাবে কাটতেন তা সংরক্ষিত হয়েছে। মাথার চুল কিভাবে কাটতেন তা সংরক্ষিত হয়েছে। তিনি বাথরুমে কিভাবে ঢুকতেন আর কি করে বের হতেন তা সংরক্ষিত হয়েছে। তিনি হাসতেন কি করে তা সংরক্ষিত হয়েছে। তার কয়টা চুল পেকেছিল, কয়খানা, 18 থেকে 22টা চুল লালচে লালচে হয়েছিল, তাও সংরক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন সভ্যতার দাবিদার মানুষ দাবি করতে পারবে যে আমাদের একজন মনীষী আছে, যে মনীষীর সব কথা আমরা জানি? পারবেন না। আপনি আমাদের দেশে যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, মনীষী যারা রয়েছেন, তাদের কিছু কর্মকাণ্ড মানুষ জানে। সেই কিছু কর্মকাণ্ড কি? যেমন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে স্কুল করেছেন কয়টা, মসজিদ করেছেন কয়টা, মাদ্রাসা করেছেন কয়টা, এটা মোটামুটি ফলক দিয়ে দেখানো যায়। কিন্তু এই ভদ্রলোক তার বউয়ের সাথে কি ব্যবহারটা করেন সেটা কোনো বইয়ে পাবেন না, কারণ বইয়ের মধ্যে সে লিখতেও দিবে না। ঠিক না ঠিক বল? মানুষ যে আত্মজীবনী লেখে, আত্মজীবনীর মধ্যে নিজের কোনো দোষ লেখে না, লেখে শুধু গুণগুলো লেখে। কথা বলেন, ঠিক না ঠিক বলেন? নিজের জীবনী যারা লেখে, আত্মজীবনী, যে অমুকের আত্মজীবনী, তমুকের আত্মজীবনী, কিন্তু সফলতার মাপকাঠি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে দিয়ে যে হিস্ট্রিটা আপনাদের সামনে শোনায়, তার সফল হওয়ার পরে তার নান্দনিক যে গল্পগুলো চিত্তাকর্ষক, মানুষকে খুব একদম চাঁদের দেশে নিয়ে যাবে, স্বপ্নের যুগে ভাসায় দেবে, এই ধরনের বক্তব্যগুলো ছাড়া জীবনের সকল দিক একসাথে তুলে ধরা হয় না, আর একসাথে তুলে ধরা সম্ভবও নয়। কারণ দোষে গুণে মিলে মানুষ, আমাদের দোষ ত্রুটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেহেতু হুজুরের জীবনে কোনো দোষ বলতে কিছুই ছিল না, মহান আল্লাহ পাক তার নবীকে বেগুনা মাসুম রেখে দিয়েছিলেন, বেগুনা মাসুম রেখেছেন। কোরআন বলেছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাকের আপন কুদরতি তিনি তার জবানকে হেফাজত করেছেন, তিনি কন্ট্রোলে চলেছেন। সগীরা কবিরা জাহিরি বাতিনি কোনো গুনাহ হয় নাই। যার নবীজির রাতের আধারে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন, কোন স্ত্রীর ঘরে কয়দিন গিয়েছেন সে কথাটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ গোসল কিভাবে করেছেন হাদিসে পাওয়া যায়। ওযু কিভাবে করেছেন হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ফরজ গোসলের ইতিহাস মানুষকে বলা যাবে? এর শোনানো সম্ভব? আমরা এতটা নোংরা, এতটা গুনার মধ্যে নিমজ্জিত, পাবলিকলি ফাঁস করার কোনো সুযোগ নাই। আর আল্লাহর নবীর গোটা জীবন আজহারু মিনাশ শামস, সূর্যের চেয়েও স্পষ্ট। এখানে দেখবেন গোপন রাজ, আধ্যাত্মিকতার নামে একেবারে রহস্যময় কিছু নাই। দেখবেন আমাদের দেশের এখনো পর্যন্ত কিছু আধ্যাত্মিক দল বা সুফি দল রয়েছে, যারা এখনো এমন এমন কাজ করে যে পাবলিকলি প্রচার করা যায় না। ঠিক না ঠিক বল? পাবলিকলি প্রচার করা যাবে না, বলবে এটা আশুক মাসুকের ব্যাপার, এটা মুর্শিদ আর ভক্তের ব্যাপার। ভক্তের সাথে মুর্শিদের কি সম্পর্ক হবে এটা ভক্ত আর মুর্শিদেই বুঝবে, এটা পাবলিক করা যাবে না। এই ধরনের বক্তব্য অবলীলায় বলে বেড়ায়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের কাছে সূর্যের আলোর চেয়েও স্পষ্ট। ১৫০০ বছর আগে রাসূল কান্না করছিলেন, চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছিল। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আপনিও কান্না করেন? নিজের ছেলে ছোট্ট ইব্রাহিম মারা যাওয়ার পরে তিনি কান্না করছিলেন কুলে নিয়ে। হুজুর আপনিও কান্না করেন? রাসূল বললেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে বান্দার দয়া। সুবহানাল্লাহ। চোখের পানি ছাড়া নিষেধ নয়, নিষেধ হচ্ছে বিলাপ করে চিৎকার দেওয়া, আল্লাহরে গালি দেওয়া।
চুল টেনে ছিঁড়ে ফেলা, জামা টেনে ছিঁড়ে ফেলা, আর বলা আল্লাহ এত লোক থাকতে তুমি আমারই চোখে দেখলা, এত লোক, এগুলা বলা হচ্ছে অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়েছেন, তাও সংরক্ষিত রয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে গোটা জীবনকে সাজিয়ে রাখা হয়েছে। কেন? এই জন্য রাখা হয়েছে যাতে করে এই কোরআনের ব্যাখ্যা রাসূল যেভাবে দিয়েছেন হুবহু মানুষের কাছে পৌঁছতে পারে। যদি হুবহু সংরক্ষিত না হয় আমরা তো কোরআনের ব্যাখ্যা বুঝবো না। আচ্ছা প্রিয় বন্ধুগণ, এখানে অনেক ভাইরা আছেন মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু অনেকেই বাংলা তরজমা কোরআন শরীফ মোটামুটি অনেকটা পড়েছেন, টুকিটাকি তো পড়েছেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সাথে আদায় করি, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? একটু জোরে বলতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ জায়গা মিলে 82টা আয়াতের মধ্যে নামাজের কথা এলো। এই যে নামাজের কথা এসেছে, সেখানে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশারের নামাজ 4 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ। এই কথাটা কি এখানে লেখা আছে? বুঝতে কষ্ট হয়েছে এই কথাটা? এর জোরে বলে, এই কথাটা কি কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফে কি আছে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে এদের উপর আল্লাহর হক হচ্ছে হজ করা। ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হজের ঘোষণা দিয়ে দাও, এরা পায়ে হেঁটে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, দূর দূরান্ত থেকে আসবে। এই যে কত জায়গার মধ্যে হজের কথা বলা, যাকাত দেওয়ার কথা বলা, নামাজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে দেওয়া নাই। নামাজ আমি কোন ওয়াক্তে কিভাবে পড়ব, হাত আমি কোথায় বাঁধবো, নামাজে দাঁড়িয়ে আমি তাকিয়ে থাকবো কোথায়, এর কোনো শিক্ষা কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা নাই। কোরআন শরীফে শুধু মৌলিক কথাগুলো আছে, আর এই মৌলিক বর্ণনাগুলো শিখতে হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের মধ্যে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ায় ধরো, যে কাজ থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আমি আল্লাহর, আমি আনুগত্য করো আমার রাসূলের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ এবং আমার রাসূল আনুগত্য যারা করবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে, সিদ্দিকদের সাথে। আর বন্ধু হিসেবে এরা কতই না উত্তম। তাহলে আল্লাহর আনুগত্যের সাথে সাথে রসুলের আনুগত্য যে করতে হবে, আর রসুলের আনুগত্য আমি কি করে করবো, রসুলের হাদিস যদি না জানি, ঠিক না? ঠিক বলে, ঠিক কিনা?